সালের যে পুনর্বিন্যাসকৃত সিলেবাস সেটি 2024 সালের জন্য প্রযোজ্য হবে এবং সেটি 2025 সালের জন্য প্রযোজ্য হবে। চলতি বছরের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষার অন্তত 2 মাস পিছিয়ে 31শে আগস্ট নেয়ার দাবি জানিয়েছে পরীক্ষার্থীদের একটি অংশ। তারা বলেছেন, পরীক্ষার সিলেবাস সংক্ষিপ্ত করার ফলে তাদের কোনো সুবিধা হচ্ছে না। তাই সিলেবাস আরও কমাতে হবে, তা না হলে পরীক্ষা পিছিয়ে দিতে হবে। তবে কর্তৃপক্ষ বলেছে, পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। শিক্ষার্থীরা জানান, তারা নবম শ্রেণীতে ওঠা মাত্রই করোনা শুরু হয়েছিল। পরে দশম শ্রেণী শেষ করার পর এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা হলেও ওই তারিখ থেকে 3 মাস পিছিয়ে এসএসসি পরীক্ষা নেওয়া হয়েছিল। এরপর 2023 সালের ফেব্রুয়ারিতে এইচএসসির ক্লাস শুরু করে। এখন 2024 সালের জুনে পরীক্ষা নেওয়া হচ্ছে। সাধারণত দেশে উচ্চ মাধ্যমিক শিক্ষা 2 বছর মেয়াদী। এই 2 বছর পড়াশোনা শেষে উচ্চ মাধ্যমিক পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু এবারের এইচএসসি পরীক্ষা হবে স্বাভাবিক সময়ের 7 মাস আগে, অর্থাৎ 17 মাস শেষে। আর এতেই আপত্তি পরীক্ষার্থীদের। পরীক্ষার্থীদের দাবির বিষয়ে জানতে চাইলে শিক্ষা বোর্ড কর্মকর্তারা বলেন, পড়াশোনার জন্য সময় কম পাওয়ায় সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। এখন আরও পরীক্ষা পেছানোর সুযোগ নেই। জানতে চাইলে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী সিদ্দিকী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ ধরনের বোর্ড পরীক্ষাগুলো সরকারের সিদ্ধান্ত। সরকার পরীক্ষা নেওয়ার জন্য ইতিমধ্যে একটা তারিখ নির্ধারণ করে দিয়েছে। আমরা কেবল এই পরীক্ষা আয়োজন করে থাকি। অধ্যাপক ইউনুস আলী বলেন, পরীক্ষা আয়োজনের বিষয়ে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বেশিরভাগ শিক্ষার্থীরাও পরীক্ষায় অংশ নিতে প্রস্তুত। প্রতি বছরই শিক্ষার্থীদের একটি অংশ এ ধরনের দাবি দাওয়া নিয়ে সামনে আসেন। পরীক্ষার্থীদের মানববন্ধনের বিষয়টি বোর্ড চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। তারা যে কোনো কর্মসূচি করতে পারেন।